Hi guys, this is Water Polygon. আমরা আজকে কেমনে স্পিডে সিরিয়াসলি এই ভিডিওটা খুবই স্পিডে করা হবে যাতে সবার থেকে বুঝতে ভালো এবং সুবিধা হয়। তো লেটস গো। প্রথমে আমরা আজকে শিখাবো কেমনে কি ফ্রেমিং করতে হয়। তো কি ফ্রেমিং আমরা প্রথমে করব একটা কিউবকে দিয়ে, এরপর দিয়ে আমরা অ্যাডভান্স মানে হচ্ছে যে একটা বল করব, এরপর দিয়ে ভিডিও শেষ। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কিউব আছে যেটা ব্লেন্ডারে ডিফল্ট থাকে, সেট করে দিলাম নাকি জি উপরে তুলে একটা প্লেন আনো, প্লেন এনে এটাকে বড় করো, ঠিক আছে। সো এটা আমরা অ্যানিমেট করব, সরি অ্যাবাউট দ্যাট। সো এটা আমরা অ্যানিমেট করব এই কারণে এটাকে আমরা ডেস্টিনেশনে নিয়ে যাবো, আমরা লেফট টু রাইট করব অ্যানিমেশনটা, ঠিক আছে। সো এই কারণে আমরা এক্স অ্যাক্সিসে এটাকে নিয়ে গেলাম, এই পাশে বামে নিয়ে গেছি, এবার ডানে আনবো। ওইটার জন্যে আমরা আই দেব, ইনসার্ট কি ফ্রেমে উইন্ডো আনবো, আই টিপে, শর্টকাট কি বাই দেবো এটা। তো এরপরে দিয়ে আমাদের ফাইনাল লেফট টু রাইট এই 50 পর্যন্ত রাখি, লেফট টু রাইট। ইয়েস, এবার আই টু ইনসার্ট রোটেশন কেন, কারণ এখানে একটা রোটেশনও দেবো মাঝখানে, ঠিক আছে। সো অ্যাজ ইউ ক্যান সি লুকস রিয়েলি গুড, কিন্তু এটা খুবই লিনিয়ার বোরিং। তো এই বোর্ডটা আমরা ফিনিশ করার জন্য করব কিছু ইন বিটুইন ফ্রেমস। সো ইন বিটুইন ফ্রেমস কি? ইন বিটুইন ফ্রেমস হলো এমন কতগুলি ফ্রেমস যেটা অ্যানিমেশনের মাঝখানে দিয়ে অ্যানিমেশনকে সুন্দর করা হয়। সো এটা করার জন্য আমরা ব্লেন্ডারের শেপ কি ব্যবহার করব। শেপ কি ব্যবহার করলে অনেক সুবিধা হয়। প্রথমে এটা বেস শেপ, এটা হলো সেকেন্ড শেপ। সো আমরা প্রথমে এখানে আগে থেকে একটা কি ফ্রেম দিয়ে রাখি, এরপরে দিয়ে এটা একটু মানে স্পিড ক্যাচ করার সময় কি হয়, মানুষ তার ধাম করে স্পিড ক্যাচ করতে পারে না, ধীরে ধীরে যে তারপরে দিয়ে একটা মোশন হয়, পিছনে চলে যাওয়ার একটা মোশন হয়। সো এটা আনার জন্য আমরা পিছনের ভার্টিসি প্রথমে আমরা আর দিয়ে মাঝখান দিয়ে একটা লুপ কাট করব, এরপরে দিয়ে এটাকে একটু সামনে নিয়ে যাবো যাতে দেখে লাগে যে উই লাগে একটা হুশ একটু পিছনে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কখন করবে, ঠিক এ ফ্রেমে, ইয়েস ঠিক এ ফ্রেমে করবে এবং এটা একদম মাঝখানের এ ফ্রেম পর্যন্ত হোল্ড করবে, এরপর দিয়ে রিলিজ। সি দ্যাট। এবার এখানের মধ্যে একটা জাম্প মারবে, ঠিক আছে, জাস্ট একটা র্যান্ডম জাম্প মারবে। সেই কারণে এখানে একটা লোকেশন রোটেশন দেব, দেখতে পাচ্ছ আমার থেকে বারবার আইটা টিপতে হচ্ছে এখানে, তো কন্টিনিউয়াসলি টিপতে হবে। আমি আরো কি টিপে হালকা সামনে হচ্ছে, এরপর দিয়ে এটাকে উপরে তুলবো, উপরে তুলে আই দিয়ে লোকেশন রোটেশন, এরপর দিয়ে কয়েক ফ্রেম সামনে, এরপর দিয়ে এটাকে আবার জিতে নেওয়া ফেলবো। আই লোকেশন এন্ড রোটেশন। আমরা এই ফ্রেমটাতে কি করব, রোটেশন চেঞ্জ করে দেবো, আই ইন্টার লোকেশন রোটেশন। এখন লুক এট দ্যাট, দেখতে অনেক সুন্দর লাগতেছে না? এখন এটা একটা 50 ফ্রেমের রেন্ডার হবে, এটা দেখতে অনেক কুল লাগবে। বাই দ্য ওয়ে, যদি কারোর থেকে অ্যানিমেশন এটা চাই তাহলে আমার ডিসকর্ড সার্ভার জয়েন করতে পারো। ডিসকর্ড আমি বলতে গেলে বেশিরভাগ অ্যানিমেশনের ব্লেন্ড ফাইল দিয়ে দিই, যারা ব্লেন্ডার ব্যবহার করবে তাদের জন্য তো সুবিধা হবে, বাট যারা ব্লেন্ডার ব্যবহার করো না ওদেরা কেমনে আমার ব্লেন্ড ফাইলগুলি ব্যবহার করবো আমি জানি না। সো আমরা ক্যামেরার একটু ফোকাসটা বাড়াতে হবে, কারণ ডিফল্টে ফোকাস মাত্র 100 মিমি আছে। 1000 করে দিয়ে আমি, কারণ 1000
এটা একটু বেশি করে ফেলছি, মিলিয়ন করে ফেলছি, সরি ফর দ্যাট। তো দেখা যাচ্ছে যে স্পিড ধরছে, এরপরে দিয়ে জাম্প মারছে, এরপরে দিয়ে এদিকে চলে আসছে। So yeah, oops, RG90 ক্যামেরাকে ভুল পজিশনে দিয়ে দিয়েছি, সরি। একটা স্পিড রান হচ্ছে, আর স্পিড রানের সময় আমার ভুল হচ্ছে। সিরিয়াসলি, why the heck is this happening to me? Let's go 90. হ্যাঁ, এবার ঠিক আছে। Let's go fast, slow, jump, release. So হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। তো হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, আই হোপ আপনাদের থেকে ভালো লাগবে। এবার আমরা যাচ্ছি বল অ্যানিমেশনে। বল অ্যানিমেশনে যাওয়ার জন্য আমরা প্রথমে এখানে যে কিউব অ্যানিমেশন করছি, এটা তো আপনাদেরকে ফাইল দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্লেনটাকে ডুপ্লিকেট করব। প্লেনটাকে ডুপ্লিকেট করে এক সাইডে নিয়ে যাবো গিয়ে, কেন এক সাইডে নিতে হবে না, আর একটা কালেকশনই বানাই দিই। আরেকটা কালেকশন যেটার নাম হবে বল। এবার আমরা জাস্ট এই প্লেনটাকে ওখানে নিয়ে যাই, এরপরে দিয়ে বাকি সবগুলি গায়েব করে দিছি। এবার জাস্ট এই প্লেনটা আছে। আর আমরা এই বল অ্যানিমেশন করার সময় অটোমেটিক কি ফ্রেমস ব্যবহার করব, বিকজ অটোমেটিক কি ফ্রেমস খুবই সুবিধাজনক। স্পিড রান করলে এক জ্বালা, কিবোর্ডের কি উল্টা বেড়াচ্ছে। যে এখানে কি কোনটা প্রেস করতেছি এবং মাউস কোন দিক দিয়ে ক্লিক করতেছে বলে সবগুলো দেখা যাবে এখানে। সো এখন আমরা এই বল অ্যানিমেশন করব। সো বল অ্যানিমেশন করার জন্য আমরা অটোমেটিক কি ফ্রেমস ব্যবহার করব। অটোমেটিক কি ফ্রেমস খুবই দারুণ, আমি এটা বেশিরভাগ প্রজেক্টেই ব্যবহার করি, বিকজ অটোমেটিক কাজ হয়ে যায় গিয়ে। হু ডাজন্ট লাইক অটোমেটিক? তো প্রথম ফ্রেম দেওয়ার জন্য আমরা জি দিয়ে গ্র্যাব করবো, আর দূরে রেখে দেবো, কাজ শেষ। প্রথম কি ফ্রেম হয়ে গেছে গিয়ে। এবার আমরা যেহেতু প্রথম ফ্রেম করে ফেলছি, সেকেন্ড নাম্বার ফ্রেমে যাব। সেকেন্ড নাম্বার ফ্রেমে যেয়ে দেখা হালকা করে তুলবো, দেখা হালকা স্ট্রেচ করি এদিকে, কারণ একটু বেশি ছোট হয়ে যাবে অ্যানিমেশন এটা। এরপরে দিয়ে এটা আবার ধাম করে নিচে পড়ে, একটু বেশি নিচে চলে গেছে, সরি। 1 মিনিট, এটা এদিকে হবে, এটা মাঝখানে হবে। এখন দেখা যাচ্ছে এটা উপরে উঠতেছে এবং নিচে নামতেছে। তো এখন আমরা কি করবো, এখন আমরা যাবো গ্রাফ এডিটারে। গ্রাফ এডিটারে যে এই লাস্টের কি ফ্রেমগুলিকে ধরবো আমরা, ধরে বাউন্স দিয়ে দেবো। কি দিয়ে দেবো? বাউন্স। এখন যদি আমরা উপরে যাই এবং নিচে আসি, এক্সকিউজ মি, কাজ হইল না কেন? আগে পুরোটাকে ধরে তারপরে দিয়ে বাউন্স দিতে হবে। ওকে, আমি এটা চাই নাই। এইটাকে করে দিই বেজিয়ার, তাহলে এইটাকে করতে হবে বেজিয়ার। ওকে, নো প্রবলেম, এটাকে আমরা বেজিয়ার করে দেবো, কাজ শেষ। as we can see এটা উপরে উঠবে এবং ধারাম করে নিচে নামবে। see how easy it is, এই অ্যানিমেশন করাটা লিটারালি অনেক সহজ। এই অ্যানিমেশনটা খুবই সহজ। বল অ্যানিমেশন, if you gonna ask me, is the easiest animation ever, কারণ ব্লেন্ডারের খুবই সুন্দর প্রিসেটস আছে, যেটা কিছুক্ষণ আগে ব্যবহার করছি। আমরা কম্পিউটার কেন ল্যাগ করতেছে, স্পিড রান করতেছি আমরা কম্পিউটার। একটু দম দেখা, 100% চার্জে আছে ধরো। সো অ্যাজ ইউ ক্যান সি এটা উপরে উঠবে এবং ধারাম করে নিচে নামবে, এবং ক্যামেরা মুভমেন্ট হয়ে গেছে, বিকজ আমি বলে অটো কি ফ্রেম বন্ধ করতে ভুলে গেছি, বাট ইট লুকস রিয়েলি গুড।
আমরা এটাকে এখন সেভ করবো। সেভ কেন করিনি, নাহলে আপনাদেরকে দেবো কেমনি ব্লেন্ডার ফাইল। এটা ডেস্কটপের মধ্যে আরও আগে থেকে একটা ব্লেন্ডার ফাইল আছে, এটার নাম হলো অ্যানিমেশন, অ্যানিমেশন। তো এই অ্যানিমেশন নামের ফাইল এটা আপনারা ডিসকর্ড সার্ভারে পাই যাবেন গিয়ে। আমার and already 10 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে গিয়ে। I'm extremely sorry for making this really long. See you in the next video. Till then like আর সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আউটরো চলে আসো। আর যদি আপনারা চিন্তা করেন যে আউটরো কেমনে বানাইছি, তাহলে আউটরো ওইটা বানানোর টেকনিক আমি শিখাইছি, চ্যানেলে যেয়ে দেখতে পারেন বা নেক্সট স্ক্রিনে চলেও আসতে হয় এতক্ষণে।